এই দৃশ্যটি দেখেন, আর্জেন্টিনার খেলোয়াড় মোহাম্মদ সালাহের পায়ে বল ক্লিয়ার করতে গিয়ে আঘাত করেছে, যেটা পেনাল্টি হতে পারত। যদি ধরেন পেনাল্টি নাও হবে, ফাউল নাও হবে, তবুও রেফারি কেন ভিআরটাও চেক করবে না? উল্টো এটা নিয়ে আপিল করার জন্য মিশরের কোচ আজকে হলুদ কার্ড খেয়েছে। অথচ একই কাণ্ডে কিন্তু মিশরের গোল বাতিল হয়েছে। 2 নম্বর গোল বাতিল হওয়ার পরে 5 মিনিট পরেই সেটা জানা যায় যে এটা ফাউল ছিল এবং গোল বাতিল হলো। তাহলে আইন কি শুধু দুর্বল দলের জন্য? বড় দলগুলো কি আজীবন এরকম বেনিফিট পেয়ে যাবে? কি ঘটেছিল ম্যাচে? রেফারি আজকে কেমন পারফরমেন্স করলো? আসুন একটু দেখে আসি। আজকের আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার ম্যাচে রেফারিং এবং প্রযুক্তির যে ভূমিকা আমরা দেখলাম তা ফুটবলের নিরপেক্ষতাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। মিশরের একটি গোল বাতিল হওয়া নিয়ে ফুটবলীয় নিয়মের খাতিরে হয়তো বড় কোনো কমপ্লেন নেই, কারণ ম্যাচে এমন অনেক গোলই বাতিল হতে পারে। ম্যাচের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে যখন মিশর আক্রমণের চেষ্টা করছিল, তখন আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাকালিস্টার সম্পূর্ণ বল ছাড়া কন্টাক্টে মিশরের ফরওয়ার্ড ওমের মার্টমুশকে ধাক্কা দিয়ে মাঠের মধ্যে ফেলে দেন। এটি ফুটবলীয় আইনের যে কোনো সংজ্ঞায় একটি স্পষ্ট ফাউল ফেলেছিল। লাইভ কমেন্টের সময় কমেন্টারের নিচে মুখে বলেছিল যে এটি একটি পরিষ্কার ফাউল। ঠিক এর পরপরই মোহাম্মদ সালাহর সাথেও পেনাল্টি বক্সের কাছে একটি ফাউলের ঘটনা ঘটে। নিয়ম অনুযায়ী যেখানে অনফিল্ড রেফারি ক্লোজ ছিলেন না এবং একটি পেনাল্টি বা মারাত্মক ফাউলের সম্ভাবনা ছিল, সেখানে ভিআর রুমের দায়িত্ব ছিল রেফারিকে ইন্টারভেনশনের মাধ্যমে রিভিউ স্ক্রিনে রাখা। কিন্তু অত্যন্ত রহস্যজনকভাবে ভিআর এখানে সম্পূর্ণ নীরব ছিল। কেন তারা রেফারিকে সাহায্য করলো না, তার কোনো সুনির্দিষ্ট বা যৌক্তিক কোনো ব্যাখ্যা নেই। যেখানে সালাহ ও মারমুসের বেলায় রেফারি দূরে থাকার পরেও ভিআর নীরব থাকে, সেখানে অন্য ঘটনায় রেফারির সিদ্ধান্তকে ওভাররুল করে স্পষ্ট দ্বিমুখী নীতি। আর এ নিয়ে উত্তেজিত হয়ে গেছিল পুরো মাঠের পরিবেশ। অবশ্যই এরকম হাই ভোল্টেজ ম্যাচে এরকম মোমেন্টে উত্তেজিত হওয়া স্বাভাবিক। এই বিশ্বকাপ এমনিতেই বিতর্কিত হয়ে গেছে। আমেরিকান খেলোয়াড় লাল কার্ড, আবার পরের ম্যাচে মাঠে নামতে পারে। মিশর আজকে মাঠে জান দিয়ে লড়াই করেছে, কিন্তু মাঠের ভেতরের শক্তির সাথে লড়ে গেলেও যখন মাঠের বাইরের অদৃশ্য শক্তি বা রেফারিং প্যানেল কোনো একটি নির্দিষ্ট দলকে জেতানোর এজেন্ডা নিয়ে মাঠে নামে, তখন ছোট দলগুলোর আর কিছুই করার থাকে না। ম্যাচের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে লিওনেল মেসি যখন পেনাল্টি কিক মিস করলেন, তখন ভিআইপি বক্সে বসা ফিফা প্রেসিডেন্টের হতাশাগ্রস্ত ও মলিন চেহারা ক্যামেরা স্ক্রিনে পরিষ্কার ধরা পড়ে। তাকে দেখে মাঠের সাধারণ দর্শক থেকে শুরু করে বিশ্ব মিডিয়ার মনে হয়েছে যে মেসি পেনাল্টি মিস করায় স্বয়ং আর্জেন্টিনার খেলোয়াড় বা সমর্থকদের চেয়েও ফিফা প্রেসিডেন্ট নিজে অনেক বেশি কষ্ট পেয়েছেন এবং ভেঙে পড়েছেন। কিন্তু তার এই প্রকাশ্যে হতাশা পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছে পর্দার আড়ালে আসলে কি চলছেন বা কি চলছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং ফিফার শীর্ষ মহল মানসিকভাবে আগে থেকেই ঠিক করে রেখেছে তারা কাকে চ্যাম্পিয়ন দেখতে চায়। আর সেই লক্ষ্য পূরণ করতে রেফারি, ভিআর এবং মাঠের ভেতরের সমস্ত বিতর্কিত সিদ্ধান্তগুলো নিখুঁত পরিকল্পনায় আর্জেন্টিনার মন মতো পরিচালনা করা হচ্ছে। শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায়, ফুটবলে কি সত্যি সব দলের জন্য একই নিয়ম প্রযোজ্য, নাকি বড় দল ও ছোট দলের ক্ষেত্রে সিদ্ধান্তের মানদণ্ড ভিন্ন হয়ে যায়? একটি ম্যাচে ভুল সিদ্ধান্ত হতেই পারে, কারণ রেফারিও মানুষ, কিন্তু যখন একই ম্যাচে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত ধারাবাহিকভাবে একটি দলের বিপক্ষে যায় এবং ভিআর প্রযুক্তি থাকা সত্ত্বেও সেগুলো যথাযথভাবে পর্যালোচনা করা হয় না, তখন স্বাভাবিকভাবেই সমর্থকদের মনে সন্দেহ তৈরি হয়। ফুটবলের সৌন্দর্য হলো ন্যায্য প্রতিযোগিতা, তাই প্রতিটি দল বড় হোক বা ছোট সমান বিচার পাওয়ার অধিকার রাখে। ভবিষ্যতে এমন বিতর্ক এড়াতে রেফারি ও ভিআর কর্মকর্তাদের আরো স্বচ্ছ, নিরপেক্ষ ও ধারাবাহিক সিদ্ধান্ত নিশ্চিত করতে হবে। তাহলেই বিশ্বকাপের মতো বড় আসরের প্রতি সমর্থকদের আস্থা অটুট থাকবে এবং ম্যাচের ফল নিয়ে বিতর্কের বদলে আলোচনায় থাকবে খেলোয়াড়দের পারফরম্যান্স ও মাঠের লড়াই।